আসলে জীবনসঙ্গী তো এমন হওয়া উচিত যে মনের সাথে মন মিলবে, দুজনের মন একরকম হবে, তাই না? দুজনের চিন্তাভাবনা যদি একরকম হয় তাহলে দেখবেন আপনার সামনের দিনগুলো চলাও সহজ হবে এবং দুজনের জন্যই মঙ্গল বয়ে আনবে। দুজন দুজনকে যদি নাই বুঝে তাহলে জীবনসঙ্গী হয়েই বা কী লাভ? তাহলে কিন্তু কোনো শান্তি থাকবে না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আসলে কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে একটু ব্যস্ত থাকি, ভিডিও করার মানে সেই সুযোগ বা সময় হয়ে উঠছে না আর কি। তো যাই হোক, আমি শুরুতেই বলে দিচ্ছি, আমার ভিডিওতে যারা নতুন বা আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করে দিবেন। তাহলে হচ্ছে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে হচ্ছে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তখন কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখতে পারবেন। তো যাই হোক, আসলে নিত্যদিনের কাজ যেটা মেয়েদের হচ্ছে রান্নাবান্নার কাজ, সেটা সব সময় থাকে। তো আজকেও হচ্ছে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। রান্না বলতে আমি যে সবসময় ভালো রাঁধতে পারি বা সবসময় রান্না করতে হয় ব্যাপারটা এরকম কিছুই না। আসলে আমি টুকটাক যাই রান্না করি তাই হচ্ছে আপনাদের মাঝে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আসলে আমার দিক থেকে আমার যা আছে আমি তা দিয়েই হচ্ছে চেষ্টা করি ভিডিও করার। আসলে এমন না যে আমার অনেক কিছু আছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি বা দেখানোর জন্য হচ্ছে শেয়ার করতেছি, ব্যাপারটা এরকম কিছুই না। আসলে সব সময় একা থাকি, খালি থাকি বা ব্যস্ত থাকি না বেশি একটা সময়, এই জন্য হচ্ছে আপনাদের সাথে টুকটাক ছোটোখাটো হচ্ছে আমার দৈনন্দিন ভিডিও শেয়ার করা। তো আসলে মানুষ তো হচ্ছে দেখা গেছে সবাই পরিপূর্ণতা প্রকাশ করে, তো আমি এখনও পরিপূর্ণ না বা পরিপূর্ণতা প্রকাশ করতেছি না। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, ভালো থাকতে হলে কি লাগে? ভালো থাকতে হলে হচ্ছে আমার মনের সাথে বা আপনার মনের সাথে মন মিলানোর মতো একটা মানুষ প্রয়োজন, যাকে কিনা আমরা জীবন সঙ্গী হিসেবে চিনি। তো জীবন সঙ্গীর মন যদি হচ্ছে আপনার মতো হয়, দুজন যদি একরকমই হয়, তাহলে কিন্তু একটা সংসার অনায়াসে অনেক সুন্দরভাবে কেটে যায়, একটা জীবন অনায়াসে পার করে দেওয়া যায়। আপনি যেভাবে চলতে চাচ্ছেন আপনার জীবনসঙ্গীও যদি সেভাবে আপনাকে চালায় বা হচ্ছে আপনারা দুজনের কথাবার্তা, তারপর হচ্ছে সব কিছু পরামর্শ চিন্তাভাবনা যদি এক হয়, তাহলে দেখবেন এই সংসারে কিন্তু আপনাদের অনেক বরকত থাকবে, রহমত থাকবে। আপনি যেভাবে চাইবেন সেভাবেই সংসারটাকে গুছিয়ে নিতে পারবেন। কিন্তু দুজনের চিন্তাভাবনা যদি দুই রকম হয়, দুজনের প্ল্যান যদি দুই রকম হয়, দুজনের ইচ্ছা যদি দুই রকম হয়, তাহলে কিন্তু সংসার কোনোভাবেই হচ্ছে সাজানো গোছানো সম্ভব হবে না। আর ওই সংসার হচ্ছে রহমত বরকত কিংবা হচ্ছে আল্লাহর নিয়ামত কিছুই কিন্তু থাকবে না। আর একটা সংসার পরিচালনার জন্য দুইজনের পরামর্শ করা অনেক বেশি জরুরি। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যাদের সংসারে, যাদের ঘরেই হচ্ছে বন্ডিং ভালো নেই, যারা হচ্ছে নিজেরা নিজেদের মধ্যে হচ্ছে বোঝাপড়া করে না, কোনো কাজে পরামর্শ নিচ্ছে না। দুজন দুজনের থেকে হচ্ছে দুই দিকে আছে, কারোর সাথে কারোর কোনো কথাবার্তা হয় না, কিন্তু অনায়াসে হচ্ছে একসাথে জীবন পার করছে। কিন্তু বাস্তবতা এটাই সত্যি যে দুজন দুজনকে বোঝা ছাড়া কিন্তু সংসার কখনোই উন্নতি হবে না, উন্নতি হয়ও না। আপনি যত যাই করেন না কেন, আপনার স্ত্রীর কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন, অবশ্যই জিজ্ঞেস করবেন যে এই কাজটা করলে কি হবে, এই কাজটা করা কি ঠিক হবে কি না, আসলে কি এভাবে করব। দুজন মিলে যদি বুদ্ধি করেন, পরামর্শ করেন, তাহলে দেখবেন প্রত্যেকটা কাজে আপনাদের জন্য সহজ হয়ে যায়। আর স্ত্রীর পরামর্শ নেওয়াটাকে কিন্তু ছোট করা বা হচ্ছে ছোটভাবে দেখার কোনো মানিয়ে হয় না, কারণ হচ্ছে সেও একটা মানুষ আর আপনি আর সে হচ্ছে দুইটি মানুষ হলেও কিন্তু আপনাদের মনের দিক থেকে এক আল্লাহ তাআলা মিলেই দিয়েছে, এক হতে হবে। তো সেই কথা চিন্তা করে হচ্ছে স্ত্রীর কাছ থেকে পরামর্শ নিতেই পারেন, সমস্যা নেই। ভালো মন্দ দুজনের দুইটা চিন্তা আসতেই পারে, তো এগুলো হচ্ছে দুজন মিলে হচ্ছে মিলাই নেবেন। আর স্ত্রীর পরামর্শ নেওয়াটা কোনোভাবে ছোট করে দেখার কোনো মানি হয় না। আর এগুলো হচ্ছে গ্রাম অঞ্চলের মানুষ, আগের মানুষ এগুলোকে মূল্য দিত না, মূল্যায়ন করতো না, কিন্তু বাস্তবে প্রকৃতপক্ষে আপনি দেখবেন যে হচ্ছে যেই ঘরে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হচ্ছে মিল আছে, তারা হচ্ছে দুজন দুজনকে জিজ্ঞাসা করে বা পরামর্শ নিয়ে কাজ করে, তো দেখবেন সেই ঘরেই কিন্তু উন্নতি বেশি হচ্ছে, সেই ঘরেই কিন্তু রহমত বেশি আছে, ঝগড়াঝাটি কম হচ্ছে, দুজনের মধ্যে মহাব্বত বাড়ছে।
তাছাড়া প্রত্যেকটি স্ত্রীকেও তার কাজের জন্য, তার যে কোনো দায়িত্বের জন্য হচ্ছে তার হাজব্যান্ডকে কিন্তু সে অবশ্যই অবগত করবে, তার হাজব্যান্ডের থেকে অনুমতি নিবে, পরামর্শ নিবে। আর পরামর্শ নেওয়ার আগে সবথেকে বড় কথা হচ্ছে অনুমতি নেওয়া। যেহেতু মেয়ে মানুষ, স্ত্রী মানুষ, তারা তো হচ্ছে হাজব্যান্ডের অনুমতি নিয়েই কাজ করবে, তাই না? তো এগুলোর মধ্যেই কিন্তু আসলে সম্পর্কের আসল সৌন্দর্য, যে দুজন দুজনকে পরামর্শ করে, দুজন দুজনকে বুঝার পর হচ্ছে যে কোনো কাজ করে। আর আপনি আপনার সহধর্মীর সাথে যদি এরকম আচরণ করেন, ভালো ব্যবহার করেন, দুজন দুজনকে বুঝেন, এইরকম আচরণ, আপনাদের এইসব আচরণ দেখে যেমন হচ্ছে আপনার পরিবার খুশি হয়ে যাবে, ঠিক কিন্তু তেমনি হচ্ছে আপনার আল্লাহ, আমার আল্লাহ আমাদের উপর, আপনাদের উপর এগুলো হচ্ছে খুশি হয়ে যাবে। বললাম মনের কিছু কথা ছিল, সব কথা তো হচ্ছে সবার সাথে বলা যায় না, বা সব কথা সব জায়গায় শেয়ার করাও যায় না। তো আমার মনে হয় এদিকটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু আমার এই কথাগুলো মিলাই দেখবেন, আমার কথাগুলো একটু চিন্তা করে দেখবেন। এটাই কিন্তু বাস্তবতা। প্রত্যেকটা দাম্পত্য জীবনের মধ্যে কিন্তু সব থেকে বড় একটা বিষয় হচ্ছে বোঝাপড়া। এই বোঝাপড়াটা কিন্তু সবাইকেই করতে হবে, সবাইকেই জিনিসটা বুঝতে হবে। যেমন দুজন একই ঘরে থাকলেই কিন্তু সংসার হয় যে তা না, দুজন এক ঘরে থাকলে যে হচ্ছে তাদের বন্ডিং ভালো হবে বা তাদের সংসারে উন্নতি আসবে তা না। উন্নতির জন্য তো শেয়ার করলাম, কি হচ্ছে আমি রান্না বান্নার আয়োজন করতেছি, বুঝতে হবে, তাই না? আর আমার মেয়েটা কিন্তু শুরু থেকেই হচ্ছে আমাকে অনেক হেল্প করেছে। অবশ্যই আমার মেয়েকে যারা দেখছেন তারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ের আর মাশাল্লাহ বলবেন। সে কিন্তু মোটামুটি সব কাজেই হচ্ছে আমাকে হেল্প করার চেষ্টা করে, পারুক আর না পারুক এগিয়ে তো আসে আলহামদুলিল্লাহ। তো বাচ্চারা এমনই হয়, যখন হচ্ছে তার মা কাজ করে তখন দেখলে কিন্তু সেও কাজ করবে। আসলে মা যেমন যেইটা শিক্ষা দিবে বাচ্চারা কিন্তু সেটাই শিখবে। আর প্রত্যেকটা বাচ্চা এরকম বড়দেরকে অনুসরণ করার চেষ্টা করে। আর এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু কাটাকাটি বাছাবাছি যা করার সবগুলোই কমপ্লিট করে নিচ্ছে, কারণ ওই যে রান্না করতে হবে। শুরুতেই বলেছি প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিনের দায়িত্ব এটা রান্না বান্না। যদিও আমার প্রত্যেক দিন রান্না বান্না করা লাগে না, যখন করি তখন খুবই মনোযোগ দিয়ে করি। এই তো দেখেন আজকে কি রান্না করব, সেগুলো হচ্ছে মিষ্টি কুমড়া কিন্তু আমি নিয়েছি। তো মিষ্টি কুমড়া মাছ দিয়ে রান্না করবো, আলু দিয়ে। তো এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ ছিল, এগুলো ভালোভাবে কেটে ধুয়ে বেছে নিয়েছি। আর এখন হচ্ছে মাছ বসাই দেব। তরকারি রান্নার আগে সবসময় আমি এই কাজটা করি, মাছটা ভেজে নিই, যেহেতু মাছ ভেজে রান্না করি। এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া একটু কম ভাজা বা কষানো মাছটাকে অনেক বেশি পছন্দ করে, আর আমার মেয়ে হচ্ছে ভাজা মাছটাকে পছন্দ করে। তাই আমি চেষ্টা করি দুজনের ইচ্ছা মতোই হচ্ছে রান্না করতে। দেন মাছটাকে একটু হালকা ভাজা দিয়ে হচ্ছে তারপর তরকারিতে দিই, হালকা ভেজে, বেশি মচমচে ভাজা বাজি না আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা মানুষ কম, তাই হচ্ছে অল্প পরিমাণেই হচ্ছে মাছও নিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার তৌফিকে যতটুকু আছে, আমার স্বাদের মধ্যে যা আছে আমি ততটুকুই খাচ্ছি, ততটুকুই করছি, তার বেশি তো আর করা যাবে না। তো ওই আর কি। তো অবশ্যই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। আসলে আমি চিন্তা করি সব সময় আমার থেকে যারা নিচু আছে তারা তো হচ্ছে খাইতেও পারে না, এরকম তো কত মানুষ আছে, তাই না? তারা তো খেতেও পারছে না, চলতেও পারতেছে না। আমরা তো চলতে পারতেছি, খাইতে পারছি, থাকার জন্য আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণে একটা সুন্দর জায়গা দিয়েছে, খাওয়ার জন্য আল্লাহ আমার রিজিক দিয়ে দিয়েছে। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমি যেমন আছি তেমনটাই অনেক অনেক ভালো আছি। আমি জাস্ট আমার দিকটাই হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরি। আসলে সবাই পরিপূর্ণতা হয় বা পরিপূর্ণতা হতে দেখেন আপনারা, আমি না হয় শূন্য হাতেই শুরু করেছি, শূন্য থেকে কিভাবে পূর্ণ হতে হয়, যদি আল্লাহ কখনো পরিপূর্ণতা করে, পরিপূর্ণ হয়ে যায় আমি, তখন আপনারা দেখতে পাবেন। আমার বিশ্বাস এই ছোট থেকে, ক্ষুদ্র থেকে আমি একদিন বড় হব ইনশাআল্লাহ। আল্লাহর রহমত যদি আমার উপরে থাকে, যদি আপনারা সাপোর্ট করেন, আপনাদের ভালোবাসা পেয়ে, আপনাদের সাপোর্ট পেয়ে আমিও একটা সুন্দর সংসার, গোছানো সংসার বানাতে পারবো, তৈরি করতে পারবো। হয়তো বা আমার সংসারে এখনও তেমন কিছুই গোছানো হয় নাই, আমি একদম শূন্য থেকেই শুরু হয়েছি। আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার মা বাবা আছে, সবাই আছে। তারপরও আমি চাচ্ছি যে আমার যোগ্যতায়, আমার মতো করে হচ্ছে আমি একটা সংসার গোছাবো। আসলে বাবা মা বা শ্বশুর শাশুড়ি প্রত্যেকটা মানুষই হচ্ছে তারা গুরুজন, প্রত্যেকটা মানুষই চাইবে আমাদের ভালো কিছু হোক, প্রত্যেকটা মানুষেরই চাহিদা থাকবে যে তাদের ছেলেমেয়েরা যেন ভালো জায়গায় পৌঁছাইতে পারে, ভালো কিছু করতে পারে। তবে বাপ মা তো হচ্ছে তার ছেলে মেয়ের জন্য কিছু করেই যাবে, বা শ্বশুর শাশুড়িও তার ছেলের বউ বা ছেলেকে কিছু দিয়ে যাবে, কিন্তু সেই দিয়ে যাওয়াটা তো হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার। কিন্তু আমি চাচ্ছি আমার দিক থেকে, আমার থেকেই হচ্ছে আমি যেন শূন্য থেকেই পরিপূর্ণ হতে পারি নিজের চেষ্টায়।
তাই তো আমি হচ্ছে আপনাদের সাথে ছোট ছোট বিষয়গুলো তুলে ধরি, যেমন রান্না বান্না করা, তারপর হচ্ছে সংসারের টুকটাক কাজ করা, কিভাবে কি করতেছে, কিভাবে কি করতে হচ্ছে, সেগুলো হচ্ছে শেয়ার করি। আসলে মানুষের যখন কিছু থাকে না তখনও মানুষ চলে, বা মানুষের যখন সব কিছু হয়ে যায় তখনও কিন্তু মানুষ চলে। তো আমরা সচরাচর দেখি যে এই জনের ওইটা আছে, ওই জনের ওইটা আছে, মানে বড় বড় পদক্ষেপ নেওয়ার বিষয়গুলো হচ্ছে আমাদের সামনে চলে আসে। যখন মানুষ বড় হয়ে যায় তখন মানুষকে আমরা দেখতে শিখি, বা তখন আমার এই ভিডিওর মাধ্যমে যে আমার ভালো থাকাটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। তো এই তো, কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না, খারাপভাবে নেবেন না। আমার দিক থেকে আমি যথেষ্ট পরিমাণ ভালো আছি, আমার দিক থেকে আমি যথেষ্ট পরিমাণ স্ট্রং আছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সেইভাবেই হচ্ছে ভালোভাবে চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে হচ্ছে অহংকার মুক্ত জীবন দেয়, যেন আমি যেন অহংকার থেকে বিরত থাকি, সেটাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যারা সব সময় দেখেন তাদের জন্য অনেক অনেক দোয়া, মন থেকে দোয়া। তো আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। আসলে আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটা সাবস্ক্রাইব, আপনাদের একটা ভালো লাগা, লাইক, এগুলাই হচ্ছে আমার কাছে অনেক বড় পাওয়া। এগুলো হচ্ছে আমার জন্য দোয়া স্বরূপ আমি মনে করি। কারণ আপনারা যখন আমাকে দেখেন, আমি বুঝি আপনারা যখন কমেন্ট করেন, আপনারা যখন আমার ভিডিও দেখেন, তখন কিন্তু আমি বুঝতে পারি। তো এগুলো হচ্ছে আমাকে অনেক উৎসাহিত করে। কারণ আমার মনে হয় যে হ্যাঁ, আমি আরও 5টা মানুষের কাছে হচ্ছে আমার বিষয়গুলো আমি তুলে ধরতে পারি। দেন আমি আমার জীবনধারা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারি, আমার কিছু আবেগ, আমার কিছু কথাবার্তা আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি, আপনারা আমাকে শুনছেন। তো এই জিনিসটা যখন আমার ফিল হয়, যখন আমি বুঝি, তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ হচ্ছে পৃথিবীতে তো কত মানুষ আছে, তাই না? তো মানুষ মানুষের সাথে কথা বলতে পারে, সময় দিতে পারে, সময় দেয়, ইয়ে করে, কিন্তু হচ্ছে কেউ কারোর কথা এত ধৈর্য সহকারে শুনবে, বা আমার এই আবেগগুলো হচ্ছে আমি আপনাদের সাথে তুলে ধরতে পারি, সেটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া, সবথেকে ভালো লাগার একটা দিক। যাই হোক, তো আপনাদের সাথে কথা বলতে বলতে, আড্ডা দিতে দিতে হচ্ছে আমার রান্না বান্না মোটামুটি গোছানো হয়ে গিয়েছে। দেন আমি রান্না কিন্তু অলরেডি করে ফেলতেছি, দেখতেই পাচ্ছেন। এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া আলু দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করব। তো আগে হচ্ছে তরকারিটা কষাইনি। আমি সবসময় বলি ভিডিওতে যে রান্নার ক্ষেত্রে হচ্ছে তরকারি যত কষাবেন তরকারি তত মজা হবে। আর দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে তরকারি কষাতে কষাতে তরকারি থেকে কিন্তু হালকা জল ছেড়েছে, আর আমি লো হিটে, মানে একদম লো হিটে তরকারিটা রান্না করতেছি। রান্নার পাশে হচ্ছে আমি ঘরের কিছু টুকটাক কাজ করতেছি, রুমে কিছু কাজ ছিল, দেন ওই কাজগুলো করতেছি। এই জন্য হচ্ছে লো হিটে তরকারি বসায় রেখেছি। আর আমি কিন্তু সবসময় বলি যে তরকারি যত হচ্ছে আস্তে রান্না করবেন, সময় নিয়ে রান্না করবেন, তরকারি তত মজা হবে। আর তরকারি মজা হওয়ার মূল ইয়া হচ্ছে আপনার কষানোর উপরে। তো যত বেশি কষাবেন তরকারি তত বেশি মজা হবে। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারি কিন্তু কষানো অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোলটা হচ্ছে পরিমিত দিবেন, আপনারা আপনাদের পছন্দ মতো করে, যে যেমন ঝোল খেতে পছন্দ করে। আর অবশ্যই হচ্ছে তরকারির ঝোলটা হচ্ছে গরম ঝোল দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি যদি তরকারিতে অ্যাড করা হয় তাহলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো কাঁচা পানি দিবেন না, সবসময় তরকারিটা কুসুম গরম করে বা পানিটা গরম করে দেওয়ার চেষ্টা করবেন। এই তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমার মাছ দেওয়ার পালা। দেন আমি কিন্তু মাছ দিয়ে দিচ্ছি তরকারিতে। তরকারিতে মাছ দেওয়া হয়ে গেলে হচ্ছে উপর থেকে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। যে ধনিয়া পাতাটা ছিল এটা হচ্ছে দিয়ে দিচ্ছি। আর আপনাদের ভেত ধনিয়া পাতা খেতে পছন্দ করে না, কেয়ার করার, এদিকে হচ্ছে আমার কাছে ভালো লাগে, না দিয়েও পারি না। যেহেতু আপনাদের ভাই ধনিয়া পাতা খাইতে পছন্দ করেন, এই জন্য হচ্ছে একটু আগেই দিয়ে দিচ্ছি। দেন যেন একটু সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর ধনিয়া পাতাটা এত একটা বেশি বোঝা না যায়, এই জন্য হচ্ছে আগে দিয়ে দিয়েছি। তো দিয়ে হচ্ছে এখন ঢেকে দিব। দেন ভালোভাবে বলক আনবো, বলক আনা আগ পর্যন্ত হচ্ছে ঝোলটা একটু মাখা মাখা হবে। দেন হচ্ছে ধনিয়া পাতাটা একটু নরম হয়ে যাবে আর কি। তো এই পর্যন্ত হচ্ছে আমি ঢেকে রাখবো। এই তো আমার হচ্ছে তরকারি রান্না শেষ। এখন হচ্ছে আমি একটু কাঁচামরিচ ভেজে নিচ্ছি, আর হচ্ছে আলু সিদ্ধ করে নেব, কারণ হচ্ছে ভর্তা বানাবো। আর আমার ভিডিও যারা দেখেন তারা মোটামুটি সবাই জানেন যে আমার রান্নার রেসিপি যেদিন আমি শেয়ার করি, বা রান্নার দিন যেদিন থাকে, এদিন হচ্ছে আমি একটা ভর্তা রেসিপি রাখি। কারণ হচ্ছে আমি ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি। সো ওই তো এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে মাছ দিয়ে হচ্ছে আজকে একটা ভর্তা করবো, সাথে কিছু আলু অ্যাড করবো যেন ঝালটা কম লাগে। আমরা হচ্ছে ঝাল একটু কম খেতে পারি, বা বেশি একটা ঝাল খেতে পারি না। আপনার ভাইও ঝাল খেতে পারে না, আমিও ঝাল খেতে পারি না। তো এই জন্য হচ্ছে আলু অ্যাড করা। তো এইভাবে ভর্তার রেসিপি আমার মতো কারা কারা রাখেন, সবসময় ভর্তা খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানাবেন।
তারপরে তো যাই হোক, আমার চ্যানেলটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমি আবারও বলছি। তো আমার ভিডিও এই পর্যন্ত নিয়ে, আজকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু বাহিরে যাব, এই জন্য হচ্ছে রেডি হয়ে গেছি। তো সবাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।